আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই মঙ্গুজের যে স্কিমা টাইপ আছে সেটা দেখবো। হ্যাঁ, মঙ্গুজের মধ্যে গেলাম, যাওয়ার পর যদি দেখেন যে স্কিমা টাইপ এই যে স্ট্রিং, নাম্বার, ডেট, বাফার এগুলো আছে, ঠিক আছে। এগুলো দেখেন, এখান থেকে আপনারা জিনিসগুলো বুঝে নিতে পারবেন। তো এগুলোকে সুন্দরভাবে আপনাদের বোঝানোর জন্য আমি কিছু দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের গত পর্বের যে এইটুকু আছে সেটুকুকে এটাকে আমরা কপি করে নিই। কপি করে এটাকে করে দিই ক্লাস টু করে দিলাম, এবং তাহলে আমরা ইন্ডেক্সটাকে ব্যবহার করতে পারবো, তাই না? তো ডাটাবেজ কানেকশনটা পর্যন্ত থাকুক। এই যে ডাটাবেজ কানেকশন হওয়ার পর থেকে আমরা কাজ করব। অন টুর সাথে আমাদের কোনো সাথ নেই, শুধু ডাটাবেজের কানেকশনটা শুধু আমরা নিচ্ছি। এখন স্কিমা, আমরা এখন একটা স্কিমা তৈরি করছি। দেখেন এখানে আমরা স্কিমা এই যে কি করেছে, একটা তৈরি করেছে স্কিমা। তো এখান থেকে আমি কি করব, এখান থেকে মঙ্গুস যেহেতু নিয়েছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমি স্কিমা একটা তৈরি করে নিই, সব থেকে ভালো হবে। সেটা হচ্ছে কি, এই যে মঙ্গুস থেকে স্কিমাটা নেওয়ার পর এই যে এর মধ্যে আমরা স্কিমাগুলো তৈরি করব, ঠিক আছে। আমরা এটাকে একটু সাইজ করে নিই। এখানে দেখেন, যখন আমরা নেম ব্যবহার করছি, এই যে নেম স্ট্রিং, তার সাথে সাথে আমরা একটা কি করব, মডেল তৈরি করব। মডেল তৈরি করতে জানি। এই যে একটা মডেল তৈরি করলাম, মঙ্গুজে গেলাম, তারপর মডেল, তারপর যে কোনো নামে আপনি একটা মডেল তৈরি করছেন, যে স্টুডেন্ট নামে দিলাম, স্টুডেন্ট নামে একটা মডেল তৈরি করলাম, এবং এখানে নামটা আমি স্টুডেন্ট মডেল ব্যবহার করলাম, ঠিক আছে, বা এসটি মডেল ব্যবহার করলাম, ছোট করে নিলাম। এবং এটাকে আমি যদি ক্রিয়েট করি বা কোনো কিছু দিতে চাই, তাহলে কি হবে, কিভাবে দিতে পারি, সেটা মডেলটার এরকমভাবে ব্যবহার করতে পারি। আমি এটা নিয়ে এলাম, বলতে মডেলটাকে আমরা করলাম, অবজেক্ট তৈরি করলাম, এবং এর মধ্যেই আমরা এভাবে করে মডেলটা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এটাকে দেখার জন্য আমরা কি করতে পারি, এটা দেখার জন্য আগে সেভ করতে হবে। তো যেটা নাম দিব ওটাকে সেভ করতে হবে। এই যে এই যে এই যে আমরা এম নামে একটা দিলাম, মডেল এম বলতে আমরা মডেল বুঝাচ্ছি। এমটাকে আমরা সেভ করলাম, এবং সেভ করার পর আবার মডেলটাকে আমরা এখানে দেখতে চাচ্ছি, তো আমরা ওইটা দেখতে পারবো। তো এটা ডাটাবেজ, আমরা ডাটাবেজে গেলে পরে দেখতে পারবো যে কোথায় আছে আমাদের মাই কালেকশনের নিচে একটা কি চলে আসবে, স্টুডেন্ট নামে একটা মডেল চলে আসবে। তো এটা থিং যেহেতু আছে, এটা থাকুক, স্টুডেন্ট নামে যে মডেলগুলো আসবে এখান থেকে হ্যালো হ্যালো চলে আসছে, কারণ হচ্ছে যতবার রিলোড হচ্ছে ততবার এখানে ডাটা ইনসার্ট হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখেন স্ট্রিং দেওয়া আছে। হ্যাঁ, এখানে তার জন্য স্ট্রিং ভ্যালুই ব্যবহার করতে হবে আপনাকে। এখানে যদি আমরা নাম্বার দিয়ে ফেলি, স্ট্রিংয়ের জায়গায় আমরা নাম্বার দিয়ে ফেলি, তাহলে কি হবে, এটা ভুল দেখাবে। এখানে ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এটা স্ট্রিং আকারে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা যদি এটাকে সার্ভারটাকে যদি আমরা একবার দেব ব্যবহার করি, তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। তো এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু যখন আমরা এটাকে যদি একবার কাটার পর যদি আবার রিস্টার্ট করি, তখন কিন্তু আর কাজ হবে না। মানে ওই টাইপেরই আপনাকে কি করতে হবে, স্ট্রিং দেওয়া আছে, আপনাকে স্ট্রিং টাইপেরই ডাটা দিতে হবে। আবার সার্ভারটা আমি রিস্টার্ট করলাম, তো এখন দেখাচ্ছে হয়তো। এখানে আপনি যদি আমি এখন নাম্বার ব্যবহার করি, তাহলে ঠিক থাকবে, নাম্বার ঠিক আছে। আমি যদি এখন স্ট্রিং দিই,
তাহলে কিন্তু কাজ করবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমি যখন এটা স্ট্রিং ব্যবহার করছি, এই ডবল কোটেশনের মধ্যে যা লিখবেন সেটাই কিন্তু স্ট্রিং, এটা কিন্তু নাম্বার না, ঠিক আছে? তখন সেভাবে কাজ করবে। আশা করি এটাতে এভাবে কাজ করছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আপনার আবার ইরর দেখাবে। এটা আবার ইরর দেখাবে। তো আমি ডাটাবেজের সাথে কানেকশনটা কেটে দিলাম, আবার দিলাম, তাহলে এই অবস্থা হচ্ছে। তো পরবর্তীতে আপনারা এটা বুঝতে পারবেন, এখন এটা কাজ করছে, কিন্তু পরবর্তীতে এটা আর কাজ করবে না। এখন এজের ক্ষেত্রে আমি এজটা যদি ব্যবহার করি, আমি কিছু দেখাবো। এজ নিলাম, নেওয়ার পর m.age যদি ব্যবহার করি, এই যে আমাদের কি দেওয়া আছে, টাইপ নাম্বার দেওয়া আছে। আমি এখানে যদি ব্যবহার করি স্ট্রিং, তাহলে কিন্তু এটা ইরর দেখার কথা। এই যে দেখেন ইরর দেখাবে, এটা ভ্যালু টাইপ স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং দেখাচ্ছে। কিন্তু এটা হবে কি, এটা স্টুডেন্ট ভ্যালিডেশন ফেল দেখাচ্ছে। কাইন্ড হবে নাম্বার, এখানে নাম্বার দেন, আর কোনো ঝামেলা করবে না। তো এটা টাইপটাকে আমরা যদি এভাবে ব্যবহার করি, ডবল কোটেশনের মধ্যে ব্যবহার করি, টাইপ স্ট্রিং, তাহলে আমরা এটা এখানে দেখতে পারবো। আর এখানে দেখেন যে কি বলছে, ম্যাক্সিমাম 65 বছরের উপর হবে, আর মিনিমাম হচ্ছে 18, ঠিক আছে। তাহলে আমি যখন 25 দিব, তখন কিন্তু আর করবে না, ঠিক আছে। বা টাইপটা আমি স্ট্রিং ব্যবহার করি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, রিকোয়ারের বিষয়। আপনি এখানে যদি আপনি রিকোয়ার্ড ব্যবহার করেন, তাহলে কি হবে, এই যে রিকোয়ার্ড যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে এটা দেওয়াই লাগবে। এখানে আমি এমডি জুবাইর ব্যবহার করি, তো এমডি জুবাইর চলে আসছে নেম। আমি যদি এখানে রিকোয়ার বা এখানে যদি আমি কিছুই না ব্যবহার করি, তারপরে দেখেন যে এটা ইনসার্ট হয়ে যাচ্ছে ফাঁকাভাবে, এই যে ফাঁকা ইনসার্ট হয়ে যাচ্ছে। তো এখানে যখন আমি রিকোয়ার ব্যবহার করব, রিকোয়ার ট্রু করে দিব, তখন এখানে অবশ্যই ব্যবহার করা লাগবে, না তো এটা কি হবে, এরকমভাবে মেসেজ দেখাবে, ভ্যালিডেশন ফেল। তো আশা করি বুঝতে পারছি যে এখানে কি ব্যবহার করা লাগবে। আর এখানে যদি আমরা এখন নাম্বার ব্যবহার করি, তাহলেও এটা কি হয়ে যাচ্ছে, স্ট্রিং হিসাবে এটা ইনসার্ট হয়ে যাচ্ছে। তো তাহলে আমি এখানে এমডি জুবাইর ব্যবহার করলাম এভাবে। তারপর আমি যেটা দেখাবো হচ্ছে লিভিং যেটা আছে, সেটাকে যদি ব্যবহার করে দেখাই, এটা বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর ফলস বিষয়টা বুঝাবে, যে ট্রু হবে না ফলস হবে। এই যে লিভিংটাকে আমি কি করে দিব, ফলস করে দিলাম, তাহলে এখানে ফলস চলে আসলো। আমি যদি এখানে স্ট্রিং ব্যবহার করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা ইরর দেখাবে, এই যে ইরর দেখাবে, ঠিক আছে। এখানে ট্রু অথবা ফলস হবে। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে এখানে আপডেটেড যেটা আছে, সেটা কি হচ্ছে, টাইপ হচ্ছে ডেট। অন্য টাইপে যদি ব্যবহার করেন তাহলে হবে না, ডিফল্টভাবে এটা কিছু যদি না দেন, তাহলে কি হবে, দেখেন কিছু না দিলেও এটা টাইমটা অটো নিয়ে নিবে,
বর্তমান টাইমটা নিয়ে নেবে, ঠিক আছে, বর্তমান টাইমটা যা সেটা নিয়ে নেবে। এটা ডিফল্ট ভাবে। আমি কি এখানে ডেট ব্যবহার করেছি? ডেট কিন্তু ব্যবহার করিনি, কিন্তু তারপরও সেটা ডিফল্ট ভাবে এটা নিয়ে নেবে। এখানে অনেক কিছুই আছে, তো আমরা এগুলা ব্যবহার করব না এখন। টাইপ অফ নাম্বার, টাইপ অফ স্ট্রিং। এখানে কি করবে, আপনি যদি অ্যারে এর মধ্যে নেন তাহলে আপনি যে কোনো টাইপের নিতে পারবেন। এখানে যাই, এখানে যদি আমরা টাইপটা অ্যারে নিই তাহলে কি হবে সেটা দেখব। অ্যারে টাইপ নিলে পরে অ্যারেটাকে আমরা যেভাবে ব্যবহার করব সেটা দেখব। এই যে অ্যারে, এখানে এই যে দেখেন অ্যারের মধ্যে অ্যারে কই, এই যে অ্যারের মধ্যে 3টাকে ঢুকিয়ে দিয়েছে। আবার যদি আমরা এভাবে করে দিই, কি হচ্ছে, এটাকে এভাবে করে দিয়ে দিল। আপনি এভাবে করে পুশ করে দিতে পারবেন একটা অ্যারের মধ্যে। আপনি কি করে দিতে পারেন, এভাবে করে কমা কমা করে দিয়ে দিতে পারেন। তো এভাবে আপনার ডাটা টাইপগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। তো আমি আর দেখাচ্ছি না, অনেকগুলো আছে, দেখতে দেখতে অনেক সময় লেগে যাবে। তো আমি আরেকটা জিনিস দেখাই, এই যে নেম, এই নেম নিলাম, ধরেন যে আমি এই নেমটা নিয়েছি কিনা, এখানে কি করা যাবে সেই জিনিসটা দেখাই। নেমের সাথে দেখেন যে টাইপটা স্ট্রিং হচ্ছে, তারপর এখানে কি মাস্ট বি স্ট্রিং ভ্যালু, অবশ্যই স্ট্রিং ভ্যালু দিতে হবে। তারপর ইউনিক যদি ট্রু করি তাহলে একই নামে আর কি হবে না, এটা ইনসার্ট হবে না, ঠিক আছে। দেখেন একবার হলো তো, আমি আবার যখন দিব ইউনিক ট্রু করলে পরে তো ইনসার্ট না হওয়ার কথা ছিল, তারপরও এটা হচ্ছে কেন, ইউনিক ট্রু করা থাকলে রিকোয়ার ট্রু, তো যা হোক এটা কাজ করছে না কেন, ঠিকই তো আছে সব কিছু। তো ট্রিম ট্রু যেটা আছে সেটা যাই, এটা কাজ করবে। এটা মাঝে মাঝে এটা ঝামেলা করে, আপনার টেক্সট এডিটরের কারণেও ঝামেলা করে, অনেক কিছুর কারণে এটা ঝামেলা করে, এটা ব্যাপার না। ট্রিম কিন্তু এটা অবশ্যই কাজ করবে, যে আপনার ইউনিক ট্রু যদি করা থাকে তাহলে এটা কাজ হবে না, ঠিক আছে, মানে একই নামে ইনসার্ট হবে না। তো ট্রিম ট্রু যদি করা থাকে তাহলে কি হবে, এই যে দেখেন আগে এবং পিছে যদি কোনো স্পেস থাকে তাহলে কি করবে, এই যে দেখেন এখানে আগের স্পেস পিছনের স্পেসটাকে কেটে ওটা শুধু নেমটুকু নিয়েছে। হ্যাঁ, এটা যদি আমি ফলস করে দিই তাহলে কি হবে, এটাতে কিন্তু আর ইনসার্ট হবে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন এই যে ফাঁকাটুকু রেখে দিয়েছে, এই আগে দিকে ফাঁকা আর পিছনে ফাঁকা রেখে দিয়েছে। তার জন্য ট্রিম ট্রু করে রাখা জরুরি, ঠিক আছে। এখন আপার কেস ট্রু যেটা আছে সেটাতে কি করবে, আপনি যে কেসেই লেখেন না কেন নামটুকু, সেটা আপার কেসে কনভার্ট করে দিবে। এই যে দেখেন আমি এটা কি করেছি, এভাবে লিখেছি, কিন্তু এটা এমডি জুবাইর হয়ে গেছে। আমি এটাকে একটু কমিয়ে দিলাম স্পেসটা। একইভাবে আপনি যদি এটা লোয়ার কেস করেন তাহলে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। তো আপনি রিকোয়ার ট্রু, তারপরে এখানে একটা আপনি মেসেজও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, রিকোয়ার ট্রু ব্যবহার করলেন, তো এভাবে মেসেজ ব্যবহার করতে পারি আমরা। তো আমরা এখানে যদি কোনো কিছু না দিই তাহলে কি দেখব, মেসেজ দেখছেন মাস্ট বি গিভেন, ঠিক আছে, নেম মাস্ট বি গিভেন, আমরা এখানে মেসেজটুকু দেখতে পারবো।
এখানে অনেকগুলাই আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। আমি যেগুলো দেখালাম তার সাথে সাথে ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে অনেকগুলাই আছে এজ তো এই কোডগুলা আপনাদের দিয়ে দিব, এগুলো আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আমরা যখন প্রজেক্ট করব তখন আপনারা এগুলো দেখতে পারবেন যে কীভাবে আমরা ব্যবহার করছি, তখন আপনারা ভালো মতন বুঝে যাবেন। তো আশা করি এইটুকু ভালো মতন বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা স্কিমা টাইপটা ব্যবহার করছি। তো এইটুকু পারলেই অনেক কিছু হয়ে যাবে। তো এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপডেট, ডিলেট, এগুলোর কাজটা কিভাবে করব, ঠিক আছে? তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।